হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখতে পারবো যে কিভাবে একটি Behance পোর্টফোলিও সাইট রেডি করতে হয়। তো তার জন্য আমরা কি করব, আমরা একটি Behance পোর্টফোলিও সাইট ক্রিয়েট করব। কিভাবে আমরা আমাদের কাজ পোর্টফোলিও আমাদের ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারি। যেমন ধরেন আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। তো আমার লিঙ্কডইন থেকে আমি একজন ক্লায়েন্ট পাইছি, উনি চাচ্ছে যে আমার একটি পোর্টফোলিও সাইট দেখতে। তো তখন আমি কি করব, আমাদের যে Behance পোর্টফোলিও সাইট আছে ওই পোর্টফোলিও সাইটটা আমি ওনার সাথে শেয়ার করব, বা আমি শুধু ফাইবারে হোক বা আমার আপওয়ার্কে হোক, freelancer.com-এ হোক, যেই অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো আছে ওইগুলো থেকে যখন আমরা কোনো ক্লায়েন্ট পাবো এবং যখন তারা আমাদের পোর্টফোলিও সাইটগুলো দেখতে চাইবে, তখন আমরা কি করব, আমরা ওইখান থেকে পোর্টফোলিও সাইটগুলো আমাদের শেয়ার করতে পারবো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই কীভাবে একটি পোর্টফোলিও সাইট রেডি করতে হয় Behance-এ, ওইটা আমরা দেখে ফেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে Behance লেখা আছে। এই যে দেখেন, আমি Behance লেখা সার্চ করছি, তারপর এখানে আসছে আমার এই যে প্রথম ওয়েবসাইটটা আছে, আমি প্রথম ওয়েবসাইটে ক্লিক করলাম। প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর আমার এইরকম একটি শো করবে আমাদের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের কাজ রয়েছে। এই যে দেখেন, অনেক ধরনের কাজ রয়েছে। তো এখন আপনি যদি আমাদের যখন ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এসে কী করবে, আমাদের এখান থেকে ফ্রিল্যান্সারদের খুঁজবে যাদের ওদের কাজ দিতে পারে। এই যে দেখেন, এটা আফটার এফেক্টসের মাধ্যমে কাজ করা হয়েছে। এখানে আফটার এফেক্টসের লোগো দেওয়া আছে, এইটা Behance-এর প্রোফাইল। তো এরকম অনেকগুলো আছে। তো ওরা কী করবে, যখন আসবে তখন এখানে সার্চ করবে, যেমন ধরেন লোগো লেখা সার্চ করলো বা পোস্টার লেখা সার্চ করলো, এখানে পোস্টার লেখা সার্চ করার পর এইভাবে আসলো। তো এখানে অনেক ধরনের পোস্টার আছে। তো ক্লায়েন্ট যখন কোনো পোস্টার চয়েস করবে তখন ওইটাতে ঢুকে, যেমন ধরেন আমার এই পোস্টারটা আমার ভালো লাগছে, তো আমি ওইটাতে দেখলে এখানে দেখতে জাস্টিন বিবার অনেকগুলো টেমপ্লেট আছে, নিচে আরও অনেক কাজ আছে, এখানে কমেন্ট করা হয়েছে। তো এরকম ওরা কাজ চয়েস করে তারপর আপনাকে কাজ দিবে। তো আমরা কিভাবে লগ ইন করতে হয়, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় Behance-এ, আমরা ওইটা আজকে দেখে নেব। তো আমি ফার্স্টে কী করলাম, যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করে ডাইরেক্ট লগ ইন হতে পারবেন। আর যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এইভাবে আসবে। এইভাবে আসার পর আপনি এখানে একটি এই যে মেইলটা দিয়ে দিলেন, তারপর পাসওয়ার্ড, ওরা আপনাকে একটি পাসওয়ার্ড দিবে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিলেন। আপনি আর একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। স্ট্রং পাসওয়ার্ডের জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্টগুলো আপনি ফিল আপ করে নেবেন। যেমন ধরেন 8টা ক্যারেক্টার হতে হবে, A to Z এর মধ্যে আপনার ওয়ার্ড হতে হবে, 9টা হতে হবে, অ্যাটলিস্ট 0 থেকে 9 নম্বরের মধ্যে একটি নাম্বার থাকতে হবে। ডাজ নট কন্টেইন ইয়োর ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস থেকে আপনি কিনে কিছু দিতে পারবেন না। ইজ নট কমনলি ইউজ, এটা যাতে কমনলি ইউজ না হয়, মানে আনকমন থাকতে হবে। তো আপনি কন্টিনিউতে ক্লিক করলেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাচ্ছে যে ফার্স্ট নেম, আপনি ফার্স্ট নেম আপনার দিয়ে দিলেন। ফার্স্ট নেম দেওয়ার পর আপনি আপনার লাস্ট নেমটা দিয়ে দিবেন। তারপর আপনার বার্থ ডেট, এখানে আপনার জানুয়ারি আছে, আমার ফেব্রুয়ারির বার্থ ডেট, ইয়ার দিয়ে দিলাম আমি 2000। এখানে লেখা আছে প্লিজ কন্ট্যাক্ট ভিয়া ইমেল। এখন এইটা কী জন্য লেখা আছে এখানে, কারণ আপনার সাথে যখন কোনো ক্লায়েন্ট কন্ট্যাক্ট করতে যাবে তখন আপনার যে মেইলটা আছে ওই মেইলটার মাধ্যমে আপনাকে কন্ট্যাক্ট করবে। তো আপনি কি করবেন, আপনি এইটাতে ক্লিক করে দিবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিবেন। একটু সময় নেবে, লোডিং নিচ্ছে। তো আপনার Behance প্রোফাইলটা রেডি হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে কিছুটা নিশ সিলেক্ট করতে পারবেন। যেমন ধরেন আপনি গ্রাফিক্সের কাজ করে থাকেন, আপনি ইলাস্ট্রেশনের কাজ করে থাকেন, UX UI-এর কাজ করে থাকেন, মোশন আছে, আর্কিটেকচার আছে, প্রোডাক্ট ডিজাইন, ফ্যাশন, অ্যাডভার্টাইজিং, ফাইন আর্টস, গেমার্স, ক্রিয়েটিভ চ্যালেঞ্জেস। তো আপনি যে কোনো একটি ফিল্ড সিলেক্ট করে নেবেন, আপনার যে নিচটা আপনি কাজ করতে চান ওইটি সিলেক্ট করে নেবেন। তারপর সেমাই কাস্টম ফিল্ডস, তো আপনাকে একটি ফিল্ডস ক্রিয়েট করে দিবে। আপনার এতটুকু কমপ্লিট হওয়ার পর আপনি কি করতে পারেন, আপনি এই যে দেখেন এখানে আপনার কাব্য দত্ত, আমার মেলটা চলে আসছে। তারপর আমি এখানে Behance প্রোফাইলে গেলাম, যার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার একটি ব্যানার এবং লোগো চাইতেছে। তো আমি ফার্স্টে গিয়ে গেলাম আমি এডিট ইওর প্রোফাইল দ্বিতীয় প্রোফাইল দেওয়ার পর তারপর এখানে আমি আপলোডে আমি আমার একটি
বিহান্সের আমার প্রোফাইলটা আমি দিয়ে দিলাম। প্রোফাইলটা দেওয়ার পর ক্রপ অ্যান্ডসে আপনি এখান থেকে ক্রপ করে সেভ করে নিতে পারেন। তারপর আপনার না ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া শেষ। আপনার অকুপেশন মানে কি বলছে, ওইটা হচ্ছে আপনার পেশা কি, আপনার পেশা আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি দিয়ে দিবেন গ্রাফিক ডিজাইনার। আপনি যদি ইউএক্স ইউআই ডিজাইনার হন, আপনি এখানে ইউএক্স ইউআই ডিজাইনার দিতে পারেন। আপনি মোশন ডিজাইনার হন, মোশন গ্রাফিক ডিজাইনার হন, আপনি মোশন গ্রাফিক ডিজাইনার দিয়ে দিতে পারেন। আপনার কোম্পানি নেম, আপনি যদি যেমন ধরেন আমি হারবারে কাজ করে থাকি, আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, তো আপনি যদি চান, আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি এখানে কি করবেন, ফাইবারের নামটা দিয়ে দিবেন। আপনার লোকেশন বাংলাদেশ, সিটি আমার সিটি মৌলভীবাজার, তো আমি মৌলভীবাজার দিয়ে দিলাম। আপনার ইউআরএলটা কি, ওয়েবসাইট ইউআরএলটা কি, আপনার যে ফাইবারে আপনি নামটা দিচ্ছেন, আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে তাহলে ফাইবারের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন। যেমন ধরেন নিজে থেকে আমার ফাইবারের লিঙ্ক আছে, আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। আমার লিঙ্কটা দেওয়া শেষ। তো ক্রিয়েট অর জয়েন এ টিম, তো আমার এটা আমি টিমের মাধ্যমে জয়েন করতেছি না, তো আমার এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। তারপর এখানে আমার আসছে যে অ্যাবাউট মিতে আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। ডেসক্রিপশন আপনি আপনার একটা শর্ট ডেসক্রিপশন লিখে ফেলবেন, অনেকটাই বড় লিখবেন না, আমার আগে থেকেই লেখা ছিল, তো আমি এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিব। ডেসক্রিপশনটা যদি শর্ট হয় তাহলে ভালো হয়, কারণ ক্লায়েন্টের কাছে অনেক বেশি সময় থাকবে না। আপনি যত শর্টে আপনার ডেসক্রিপশনটা দিবেন, ক্লায়েন্ট ততটা পড়তে সুবিধা হবে। আপনার শর্ট ডেসক্রিপশনের মাধ্যমে আপনি আপনার সম্পর্কে যা ডিটেলস দিতে পারেন, যেমন ধরেন আপনি এডোবি ফটোশপে প্রো আছেন, ইলাস্ট্রেটরে প্রো আছেন, আফটার এফেক্টসে প্রো আছেন, বা আপনার ইউএক্স ইউআই নিয়ে ভালো আইডিয়া আছে, আপনার যে কাজগুলো আছে, বা আপনি লোগো, ব্যানার, ব্রোশিয়ার যাই জানেন, আপনি আপনার ডিটেলসগুলো এখানের মধ্যে লিখে দিবেন শর্টে, খুব বেশি লং করবেন না। তারপর আপনার চাইছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সে এখানে যখন এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে যখন ক্লিক করলাম, এখানে আমার সিটি আসলো, সিটি আমি দিয়ে দিলাম মৌলভীবাজার। আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেওয়া হইলো। আমার বিহান্স পোর্টফোলিও আদার ইউআরএল, যেহেতু আমার একটা বিহান্স পোর্টফোলিও, তো আমি বিহান্স পোর্টফোলিও রেখে দিলাম। পার্সোনাল স্টেটমেন্ট আপনি যা কিছু দিতে পারেন, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন, আপনার এডুকেশনকে ওইটা দিয়ে দিবেন, আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থেকে থাকে তাহলে ওইটা দিয়ে দিবেন, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল যদি কোনো কিছু থেকে থাকে তাহলে ওইটা দিয়ে দিবেন। যেমন ধরেন আপনি বাংলা জানেন, ইংলিশ জানেন, আপনি হিন্দিও জানতে পারেন, উর্দুও জানতে পারেন, আপনি যেটা ভালো বুঝেন বা জানেন। কারণ যখন আপনি যেমন ধরেন ইন্ডিয়ার কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছেন, তখন আপনার কী হবে, আপনার জন্য এটি সুবিধা হবে, ও যদি আপনাকে হিন্দিতে কিছু বলে আপনি খুব কনভিনিয়েন্টলি ওইটা বুঝে নিতে পারবেন, তো ওইটা আপনার জন্য খুবই প্রিফারেবল হবে। তো আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি স্প্যানিশ জানেন, আপনি স্প্যানিশ দিয়ে দেন, তাতে আপনার কোনো প্রবলেম না। তারপর এখানে হচ্ছে স্কিল, যেমন ধরেন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রো আছেন, তো আমি এখানে যখন অ্যাডোবি এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখলাম, এখানে আমি যদি এন্টার দিলাম, আমার এটা ট্যাগ হয়ে গেছে। তো এরকম আপনি যদি অ্যাডোবি ফটোশপ দেন, অ্যাডোবি ইনডিজাইন দেন, অ্যাডোবি আফটার এফেক্টস দেন, আপনি যাই দেন না কেন আপনার এটা কাজ করবে। আপনার টাইটেল আছে, আপনি টাইটেলটা দিয়ে দিন, আপনার ডিটেলসের মাধ্যমে ডিটেলসটা দিয়ে দিন, আপনি কী ধরনের ডিজাইন করবেন ডিটেলস দিয়ে দিন। তো আপনি এইভাবে করে আপনার সব কিছু আপনি সিলেক্ট করে একটি রিজিউমের মতো আপনি তৈরি করতে পারেন। যেমন ধরেন ক্লায়েন্ট যখন ঢুকবে, আপনার যে ডিটেলসগুলো আছে সব কিছু দেখে আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনাকে বিহান্স প্রোফাইলটা রেডি করতে হবে। তারপর আপনার ব্যানার,
ব্যানার আপনাকে আসলে যেমন ধরেন এই যে আমি একটা ব্যানার এখানে সিলেক্ট করে আমি এখানে একটা ব্যানার দিয়ে দিলাম। আমার ব্যানারটা আছে, ব্যানারটার মাধ্যমে আপনি আপনার যতটুকু ডিটেলস দিতে পারেন আপনি দিয়ে রাখেন, তবে খুব বেশি না, কারণ ক্লায়েন্টরা খুব বেশি পছন্দ করেন। আপনার প্রোফাইলে যেটা একবার দেওয়া আছে আপনি এটা না দিলেও পারতেছেন, তো আপনারা খুবই ইজিলি কাজগুলো আশা করি করে নিতে পারবেন। যখন আপনি ব্যানার নিয়ে কাজ করতে যাবেন তাহলে আপনার জন্য বেস্ট হবে ক্যানভাতে গিয়ে আপনি ক্যানভা নিয়েও কাজ করতে পারেন, বা আপনার যদি অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর জানা থাকে তাহলে আপনি ওইগুলো দিয়ে আপনার ব্যানারগুলো ক্রিয়েট করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ, আপনি কোনটি ভালোভাবে করতে পারবেন। তারপর ক্রিয়েটিভ প্রজেক্ট নিয়ে আমি অন্য একটি ক্লাস নেব, কারণ ক্রিয়েটিভ প্রজেক্টের মধ্যে অনেক কিছু আছে। লাইক আপনি একটি প্রজেক্ট সিলেক্ট করে প্রজেক্টের নিয়ে কীভাবে রেডি করতে হবে, কীভাবে ট্যাগ সিলেকশন করতে হবে। তো প্রজেক্ট নিয়ে আমি অন্য একটি ক্লাস নেব, আপাতত প্রজেক্ট নিয়ে আমি কোনো ক্লাস নিচ্ছি না, আপাতত এতটুকুই থাক। তো এতটুকু আমরা বুঝতে পারছি আশা করি। তো আমরা যদি জবে যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেমন ধরেন আমার এখানে কিন্তু অনেক ধরনের জব আছে, ঠিক আছে। আমার এখানে অনেক ধরনের জব আছে, ফুল টাইম জব আছে, ফ্রিল্যান্স জব আছে। যেমন ধরেন আমি এখানে ফ্রিল্যান্স জবে যদি যাই তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমার 17 ঘন্টা আগে একটি জব সার্চে স্টেজ মন্টেজ ভিডিও ফটো সিনিয়র গ্রাফিক ডিজাইনার এক্সপিরিয়েন্স ওয়েব অ্যাপ ডিজাইনার সিনিয়র 3D আর্টিস্ট ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার। তো অনেক ধরনের কাজ আছে, আমরা এখান থেকে যে কোনো একটি কাজ নিতে পারি। যেমন ধরেন এখানে আছে সিনিয়র গ্রাফিক ডিজাইনার, তো উনি কি করছেন, উনি বলছেন যে আপনি রিমোট জবে নিতে পারবেন, রিমোট বা হাইব্রিড জবে নিতে পারবেন উইথ অপরচুনিটি ফর ইন পারসন কোলাবোরেশনের মাধ্যমে আপনি জব নিতে পারবেন, ফ্রিল্যান্স টাইপ জব, আপনি ঘরে বসে জবটি করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে আপনার একটি কাজ নিতে পারেন। এখানে ডিটেলস আছে, যদি দেখেন যে আপনার ডিটেলসগুলো ম্যাচ করতেছে, আপনি কাজটা আপনার জানা আছে, তাহলে আপনি ওইটাতে অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ আপনার অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। তো এখান থেকে আপনি কাজ নিতে পারবেন খুব ইজিলি। অনেক ধরনের আছে, এখানে ফ্রিল্যান্সে আছে 109টা জব আছে, ফুল টাইমে আছে 130টা জব আছে। আপনি যদি চান যে আপনি ফ্রিল্যান্স ফুল টাইম হিসেবে জব করতেন, আপনি বাসায় বসে কাজগুলো করতে পারবেন। তাদের যে ডিটেলস রিকোয়ারমেন্টগুলো আছে আপনি ওইগুলো দেখে নিলেন, যদি দেখেন আপনার জন্য এগুলো ভালো। এই যে অ্যামাজনের প্রোডাক্ট ইমেজ, এই যে ওরা বলছে উই আর লুকিং ফর এ ট্যালেন্টেড অ্যান্ড এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার টু জয়েন আওয়ার মার্কেট লিডিং ক্রিয়েটিভ এজেন্সি। এটা অ্যামাজন থেকে ছাড়া আছে, ওদের ই কমার্স সাইট আছে, ই কমার্স সাইটে ইমেজ নিয়ে কাজ করতে হবে। তো এরকম আপনি কাজ করতে পারেন, ওইটা আপনার জন্য কোনো ব্যাপার না। তো আশা করি আপনারা বিহান্স কীভাবে কাজ করে ওইটা আপনারা বুঝতে পারছেন। এই যে এখানে সার্ভিস আছে, এখানে আপনি আপনার সার্ভিস অ্যাড করে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চন থেকে থাকে তাহলে আপনারা আমাকে বলতে পারেন, বা কমেন্টের মাধ্যমে বলে দিতে পারেন আপনারা কিভাবে কি করবেন। এই যে দেখেন এখানে লেখা আছে হায়ার কাব্য লুকিং ফর অপরচুনিটি। তো আমি এখানে এডিটে দিলাম, এখানে আমার 2 ধরনের জব আসছে, একটা হলো ফ্রিল্যান্স প্রজেক্ট, একটা হচ্ছে ফুল টাইম প্রজেক্ট। তো আমি চাইলে আমি ডিওরে অন করে রাখতে পারি, তাহলে আমার কি ওয়েন আর ইউ অ্যাভেলেবল, মানে আপনি এখন থেকে অ্যাভেলেবল আছেন, কিছুদিন পর আছেন, 1 মাস পরে আছেন, ওভার এ মান্থ 1 মাস আরও পরে আছেন। তো আপনি যেটা সিলেক্ট করতে পারেন আপনি ওটা সিলেক্ট করে দিতে পারেন। আমি না হয়ে দিলাম, আপনার প্রাইস রেঞ্জটা আপনি দিতে পারতেছেন। যেমন ধরেন আপনার এখানে প্রাইস আছে 100, 1000, 2500 আপনার US ডলার। তো আপনি যত থেকে আপনার সিলেকশন আপনি করে নিতে পারেন। তারপর এখানে ফুল টাইম জব আছে, আই এম উইলিং টু রিলোকেট, আই এম লুকিং ফর রিমোট অপরচুনিটিস। যেহেতু আপনি ঘরে বসে কাজ করতে চাচ্ছেন, তো আপনি এখানে অপশনটা দিয়ে দেবেন আই এম লুকিং ফর রিমোট অপরচুনিটিস। তো এখানে আমার সিলেকশন করা হয়েছে আমি কী ধরনের জব করতে যাচ্ছি, রিমোট জব করতে যাচ্ছি, ইয়া ফুল টাইম জব করতে যাচ্ছি, আর ফ্রিল্যান্স জব করতে যাচ্ছি। তো আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা দিয়ে দিতে পারেন। এখানে ডান লিখে কনফার্ম করে দিতে পারেন। এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মাধ্যমে আপনি কী ক্যাটাগরিতে কাজ করতে চান। আপনি লোগো ডিজাইন করতে চান, স্টেশনারি করতে চান, ফ্রন্ট করতে চান, বুক ডিজাইন, প্যাকেজিং ডিজাইন করতে চান, টি শার্ট ডিজাইন করতে চান, ফ্লায়ার ডিজাইন করতে চান,
গ্রাফিক্সের যে কাজগুলো আছে এখানে আপনি সবগুলোই পাবেন। পোস্টার ডিজাইন আছে, ইউএক্স ইউআই আছে, তারপর আপনার ইলাস্ট্রেশন আছে, কমিক্স আছে, এনএফটি আর্ট আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে, ইনফোগ্রাফিক আছে। মানে আপনি যেগুলো কাজ নিয়ে কাজ করতে চান আপনি ওইগুলো সিলেক্ট করে দিতে পারেন। এই যে লগো অ্যানিমেশন আছে, মোশন গ্রাফিক্স আছে, আপনি ইজিলি এগুলো সিলেক্ট করে দিতে পারেন। এই যে আপনার এগুলো সবগুলো ট্যাগস হয়ে গেছে। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে সার্চ করবে তখন সার্চের মাধ্যমে আপনি যে ট্যাগগুলো সিলেক্ট করে রাখবেন ওই সিলেক্টগুলোর মাধ্যমে আপনাকে ক্লায়েন্টরা খুঁজে পাবে। এটাকে এক ধরনের এসইও বলা হয়। যেমন ধরেন আমি আপনাকে যদি বলি, আপনার যে প্রজেক্ট যে সময় আপনি সাবমিট করবেন, এই যে ক্রিয়েটিভ প্রজেক্ট আছে, এই ক্রিয়েটিভ প্রজেক্টের মাধ্যমে অনেক ধরনের কাজ আছে যেগুলো আমি আপনাকে পরে দেখাবো। এখন এক ক্লাসে এগুলো সম্ভব না, আপনারা ফেড আপ হয়ে যাবেন ক্লাসের উপরে, তাই আর দেখালাম না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে বিহান্সে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হয়, আর বিহান্স প্রোফাইলটি আপনি কীভাবে শেয়ার করবেন আপনার ক্লায়েন্টের সাথে। যেমন ধরেন আপনি লিঙ্কডইনে, আমি একবার বলে দিচ্ছি, তাও আমি আবার বলে দিই, যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে পোর্টফোলিও চাবে, যেমন ফাইবার থেকেই হোক, লিঙ্কডইন থেকেই হোক, freelancer.com থেকেই হোক, আপওয়ার্ক থেকেই হোক, যখন কোনো ক্লায়েন্ট আপনার একটি কাজ যে আপনার পোর্টফোলিও দেখতে চাইবে তখন আপনি যে আপনার যে বিহান্সের পোর্টফোলিওটা আছে ওইটার লিঙ্ক আপনি শেয়ার করে দিতে পারেন। তাহলে কী হবে, আপনার ক্লায়েন্টকে আপনাকে একটা করে আপনার কাজ দেখাতে হবে না। আপনি যখন লিঙ্কটা সেন্ড করে দেবেন ও আপনার সবগুলো কাজ দেখে নিতে পারবে। আর আপনি যে কাজগুলোই করবেন ওইগুলো আপনি আপনার প্রজেক্টের মাধ্যমে এখানে রেখে দিবেন। তাহলে আপনার জন্য অনেকটা ভালো হবে কি, ক্লায়েন্ট আপনার কাজগুলো দেখতে পারবে, যে আপনার ক্রিয়েটিভিটি দেখতে পারবে, আপনাকে ইজিলি কাজ দিতে পারবে। আর ওইটা যে আপনার শুধু অনলাইনের ক্ষেত্রে এমন না, আপনি যদি অফলাইন কোনো ধরেন এজেন্সির সাথে কাজ করতে যাচ্ছেন, কোনো কোম্পানির সাথে কাজ করতে যাচ্ছেন, তখন ওরাও আপনার কাছে একটি পোর্টফোলিও সাইট চাইবে যে আপনার পোর্টফোলিওটা আপনি আমাদেরকে শো করেন। তখন আপনি কি করতে পারেন, আপনার যে পোর্টফোলিওটা আছে, বিহান্সের যে পোর্টফোলিওটা আছে ওইটা আপনি শেয়ার করে দিতে পারবেন, বা আপনি বিহান্স পোর্টফোলিওটা আপনার লিঙ্কডইনের সাথে শেয়ার করে রাখতে পারেন। যদি আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট দেন তাহলে ওই লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আপনার বিহান্স পোর্টফোলিওতে ওরা আসতে পারবে। এভাবেই পোর্টফোলিও শেয়ার করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ক্লাস এখানে সমাপ্তি দিয়ে দিব। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে, এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।